কোডার্স ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকে তোমাদের প্যাটার্নের উপর কোশ্চেন নাম্বার 10 করাতে চলেছে। সো দেখে নিয়ে আজকের প্যাটার্নটা কি রয়েছে। সো আজকের প্যাটার্ন রয়েছে আমাদেরকে 5টা রো প্রিন্ট করতে বলা হয়েছে, যেখানে ফার্স্ট রোয়ে আমরা দেখতে পাচ্ছি 1 এসেছে। দ্যাট মিন্স আমাদের বাইনারি ডিজিট 0 1। সো 0 1 এর সিকোয়েন্সের মধ্যেই এটা রিপিট করেছে প্রত্যেকটা রো এর মধ্যে, ঠিক আছে। তো ফার্স্ট রোয়ে আমরা শুধুমাত্র 1 প্রিন্ট হতে দেখছি, সেকেন্ড রোয়ে আমরা কি দেখছি 0 1 প্রিন্ট হয়েছে, এন্ড থার্ড রোয়ে দেখছি 1 0 1 প্রিন্ট হয়েছে, এন্ড ফোর্থ রোয়ে 0 1 0 1। সো তোমরা ফার্স্ট অফ অল ভিডিওটা পজ করে প্রথমে ভাবো যে এটার সিকোয়েন্সটা কি হতে পারে, ঠিক আছে। দেন তোমাদের যদি মাথায় না এসে থাকে দেন তোমরা লেকচারটা ফলো করো। সো এখানে দেখো আমরা যদি দেখতে থাকি এটা 0 0 1 2 3, ঠিক আছে, 1 2 3। সো ফার্স্ট যে 1টা আছে যদি আমরা আই আর জেটা ধরে নিই, আর এই দুটো যদি আমরা সামটাকে বের করি, ঠিক আছে। দেখো ফার্স্টে কি আছে 0 0, ঠিক আছে, দ্যাট মিন্স এটার জন্য। দেন রো 2 এ যদি আমরা দেখি আইটা কি আছে, আইটা আছে 0 আছে, এন্ড জেটা কি আছে, যেটাও 0 আছে। এখানে দেখো আইটা আমাদের কি রয়েছে, আইটা আমাদের 1 রয়েছে, এটা 1 এর জন্য হচ্ছে। সো আইটা হয়ে যাবে 1, ঠিক আছে। আর জে দেখতে পাচ্ছি যেটা 0 আছে, তো আই 0 হলো। দেন এটার জন্য আমরা দেখছি আইয়ের কি আছে, আই আছে 1, এন্ড জে কত আছে, জেও আছে 1। সো আমরা যদি দেখি 0 প্লাস 0 কত হয় 0, 1 প্লাস 0 কত হয় 1, 1 প্লাস 1 কত হয় 2। তাহলে 0 মডিউলাস 0 আমরা যদি করি তাহলে 0 জানি, তাহলে দেখো এটা ইভেন। এন্ড অ্যাকর্ডিং টু দিস প্যাটার্ন যদি ইভেন হয় তাহলে 1, যদি ইভেন হয় তাহলে 1, এন্ড সেটা যদি অড হয়ে থাকে তাহলে 0। তাহলে 0 মডিউলাস 2 যদি আমরা করে থাকি সেক্ষেত্রে 0 হয়, ওই জন্য সেটা হয়ে গেল ইভেন, ঠিক আছে। এন্ড সেকেন্ড প্যাটার্নটাতে আমরা যদি দেখতে, সেকেন্ড যদি ডিজিটটা যদি দেখতে 1 প্লাস 0 কত হয় 1, ঠিক আছে। তাহলে 1 মডিউলাস 2, সেক্ষেত্রে রিমাইন্ডার কত পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার 0 হয় না, ঠিক আছে। দ্যাট মিন্স সেটা হয়ে যায় কি অড। সো 1 হচ্ছে অড, তাই সেটা কি হয়ে যাবে, ডিজিট 0 হয়ে যাবে। 1 প্লাস 1 কত হয় 2, 2 কি 2 আমরা জানি ইভেন, তো সেক্ষেত্রে ইভেন হলে আমরা কি বলেছি 1 হয়ে যাবে। দেখো 1 1 যেখানে আছে দ্যাট মিন্স 1 1, সেখানে কিন্তু 1 প্রিন্ট হয়েছে, দ্যাট মিন্স ইভেন। আচ্ছা 1 0 1 0 যেটা কি অড, অড দ্যাট মিন্স 0, এই যে 0 প্রিন্ট হয়েছে। তাহলে এইভাবে সিকোয়েন্সটা চলেছে। সো এইবারে নিশ্চয়ই তোমরা কোডিং পার্টটা নিজেরা করতে পারবে। সো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমরা রো এর জন্য কি করব, ফার্স্ট অফ অল যতগুলো রো আছে আমরা চালিয়ে নেব। সো ইন্ট i is equal to আমরা চালিয়ে নিলাম 0, এন্ড এই আইটা কত দূর অবধি যাবে, এই আইটা 4টে রো আছে, দ্যাট মিন্স 4 অবধি যাচ্ছে, i প্লাস প্লাস, ঠিক আছে, i প্লাস প্লাস করে নাও। তাহলে এটা কিসের জন্য হলো, ফর রো, এটা রো এর জন্য হয়ে গেল। এবার আমরা কিসের জন্য করব, এবার আমরা স্পেসের জন্য চালিয়ে নেব। ওকে, তাহলে ইন্ট জে আমরা ফার্স্ট রোয়ে কতগুলো স্পেস প্রিন্ট, সরি এখানে তো কোনো স্পেস নেই, এখানে তো কোনো স্পেস নেই, দেন ডিজিট আছে। সো আমাদেরকে ডিজিট, ফার্স্ট রোয়ে কতগুলো ডিজিট প্রিন্ট হয়েছে, একটাই ডিজিট প্রিন্ট হয়েছে। সো আমরা যেটা 1 থেকে চালিয়ে নিলাম, যতগুলো আই থাকবে দ্যাট মিন্স যত, দেখো এটা ফার্স্ট নাম্বার রো, এখানে একটা ডিজিট প্রিন্ট হয়েছে, রো 2 দুটো ডিজিট প্রিন্ট হয়েছে, রো 3 তিনটা ডিজিট প্রিন্ট হয়েছে। তাহলে রো এর উপর ডিপেন্ড করছে কতগুলো ডিজিট প্রিন্ট হবে, সেই জন্য আমরা j is equal to 1 করে নিলাম, এন্ড j লেস দেন ইকুয়াল টু i করে নিলাম, দেন যেটাকে ইনক্রিজ করে দিলাম।
দ্যাট মিনস যে রো নাম্বার 2 এর জন্য কতগুলো তোমার প্রিন্ট হচ্ছে, রো 2 এর জন্য প্রিন্ট হচ্ছে, এটাও 0 থেকে চালিয়ে নিলাম। সো আমরা দেখে নিলাম এটা তাহলে কিসের জন্য প্রিন্ট হলো, এটা ডিজিটের জন্য প্রিন্ট হলো। এইবার আমাদেরকে একটা লজিক কিন্তু দেখে নিতে হবে যে ডিজিট তো প্রিন্ট হবে, সেটা 1 হবে নাকি 0 হবে। ওকে, তার জন্য আমরা কি করে নেব, তার জন্য আমরা করে নেব আমরা এবারে একটা কন্ডিশন চালিয়ে নেব। কি কন্ডিশন চালিয়ে নেব, দেখো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। সো ইফ I প্লাস জে মডিউলাস 2 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সেটা কি প্রিন্ট হবে, তাহলে সেটা 1 প্রিন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স সেটা তো ইভেন হয়ে যাবে, তাই 1 প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এন্ড সেটা যদি না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল সেটা অড হবে, এন্ড অড হলে 0 প্রিন্ট হয়ে যাবে। সো এটাই ছিল আজকের কোশ্চেন। তারপর নেক্সট লাইনে কন্ট্রোল নিয়ে যাওয়ার জন্য আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে দিলাম। তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে চারটা রো এর জন্য আমরা 0 <4 করে নিলাম। দেন ফার্স্ট রো এর জন্য একটা, দ্যাট মিন্স রো এর উপর ডিপেন্ড করছে কতগুলো ডিজিট প্রিন্ট হচ্ছে, এই জন্য জে ইজ ইকুয়াল টু 0 করে নিলাম, জে লেস দেন ইকুয়াল টু আমরা আই করে নিলাম। দ্যাট মিন্স ফার্স্ট রো এ যদি আমরা দেখতে চাই তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 0, তারপর 0 রো 3 এর জন্য হয়ে যাচ্ছে সেটা, সেটা তো আমরা নিজেই করে নিতে পারবে। এবার আমরা সেটার কোডিং পার্টটা দেখে নিই। সো আমাদের আজকে প্যাটার্নের উপর কোশ্চেন 10 হতে চলেছে। সো প্যাটার্ন 10 লিখলাম, কারণ এটা স্টার ছিল না তাই আমরা প্যাটার্নটাই বেশি প্রেফার হবে। সো ফার্স্ট আমরা কি করে নিলাম, ফার্স্ট আমরা একটা রো চাই নিলাম, সেটা কত দূর অবধি যাবে না ইন্ট i is equal to 0 এন্ড আইটা যাচ্ছে i less than 4 অবধি, কেন চারটা আমাদের প্রিন্ট হবে, সেটাকে আমরা i প্লাস প্লাস বলবো। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল রো এর জন্য। দেন এবার আমরা কি প্রিন্ট করবো, ডিজিট প্রিন্ট করবো। তাহলে ইন্ট জে ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে 0, এন্ড এই জেটা কত দূর অবধি যাবে না জে লেস দেন ইকুয়াল টু আই অবধি, যেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম, যেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। এইবার আমাদের কন্ডিশনটা চালাবো যে সেটা 0 প্রিন্ট হবে নাকি 1 প্রিন্ট হবে। না i প্লাস জে মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, দ্যাট মিন্স যদি ইভেন হয় তাহলে সেটা কি প্রিন্ট হবে, তাহলে সেটা প্রিন্ট হয়ে যাবে 1 অ্যাকর্ডিং টু দা প্যাটার্ন। আর তার মানে এটা কি হবে, ইভেন এর জন্য, ফর ইভেন, যখন সেটা ইভেন হবে। বাট সেটা যদি ইভেন না হয়, দ্যাট মিন্স অড হয়, তাহলে সেটা কি প্রিন্ট হয়ে যাবে, তাহলে সেটা 0 প্রিন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এটা কিসের 0 কখন প্রিন্ট হবে, ফর অড এর জন্য। তারপর সেটা প্রিন্ট হয়ে যাওয়ার পর আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে দেব। দ্যাট মিন্স কন্ট্রোলটা নেক্সট লাইনে পাঠিয়ে দেব। এবার আমরা দেখে নিই একটু, i is equal to 0, তাহলে কতগুলো রো হবে, চারটে রো হবে, ওই জন্য 0 লেস দেন ইকুয়াল টু 4 অবধি আমি চালিয়ে নিলাম। দেন আমাদের ডিজিট প্রিন্ট করতে হবে, তাহলে j is equal to 0, এন্ড যেটা কত দূর অবধি যাবে, j লেস দেন ইকুয়াল টু i অবধি যাবে। দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু দা রো এর উপর ডিপেন্ড করছে যে কতগুলো ডিজিট প্রিন্ট হবে। দেন আমাদেরকে যেটা দেখতে হবে যে সেটা 0 প্রিন্ট হচ্ছে নাকি 1 প্রিন্ট হচ্ছে হবে। সো i প্লাস j আমরা করে নিলাম মডিউলাস 2, যদি সেটা ডিভাইড হয়ে যায়, যদি রিমাইন্ডার আমরা 0 পাই সেক্ষেত্রে ইভেন হবে, আর ইভেন হলে আমাদেরকে 1 প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ যদি ইভেন না হয় তাহলে আমাদেরকে 0 প্রিন্ট করতে হবে। দেন সেটা করার পর আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে নিলাম নেক্সট লাইনে কন্ট্রোলটা পাঠানোর জন্য। সো দেখেন আমাদের প্যাটার্নটা কি আসছে। সরি, কিছু একটা প্রবলেম হয়েছে, দেখিনি আমাদের কি প্রবলেম হয়েছে। সো কি প্রবলেম হতে পারে, আচ্ছা আই থিঙ্ক এখানে একটা ব্যাকএন্ডের প্রবলেম হয়েছে আমাদের। ওকে দেখিনি, i প্লাস জি যদি আমরা করে নিই
দেখি এবার কি আমাদের প্যাটার্নটা আসছে। হ্যাঁ, সো আমাদের একটা জাস্ট ব্র্যাকেটের প্রবলেম হয়েছিল, তাই আমাদের প্যাটার্নটা আসছিল না। সো দেখে নিতে পারো তোমরা, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল ফার্স্ট রোয়ে 1, দেন সেকেন্ড রোয়ে 0 1 প্রিন্ট হয়েছিল, থার্ড রোয়ে আমাদের 1 0 1 এন্ড লাস্ট রোয়ে 0 1 0 1। সো তোমাদেরকে যেখানে বোঝানো হয়েছিল সেখানে তো আমরা কারেক্ট করে নিই, জাস্ট এখানে একটা ব্র্যাকেট হবে, আর কিছুই চেঞ্জ হচ্ছে না। সো তোমাদের যদি আজকের প্যাটার্নের সলিউশনটা ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এন্ড তোমাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে চ্যানেলটা শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো ভিডিও দেখে হেল্পফুল হয়। থ্যাংক ইউ।